আপনারা যেটা করবেন একটা করে দুটো করতে যাবেন। আপনাদের দুটো পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, আপনাদের মুর্শিদ শবে বরাতের রোজা করতেন। কটা রোজা? তিনটে রোজা। শবে বরাতের দিন একটা, শবে বরাতের আগের দিন একটা, তারপরের দিন কটা হলো? তিনটে রোজা করতে। শবে মানে সবার, বরাত মানে ভাগ্য। লাইলাতুল কদর আর লাইলাতুল বরাত আগামী দিনে আসছে। যাই হোক, আপনারা রোজা করবেন, আল্লাহকে শুকরিয়া আদায় করি, সকলে এই রোজায় আপনারা শরীক হয়ে যাবেন। আর আপনাদের ভাগ্যের জন্য দোয়া করবেন, মা বাবার কবর জিয়ারত করবেন। তবে একজনের দোয়া কবুল হবে না, দুজনের দোয়া কবুল হবে না, তিনজনের দোয়া কবুল হবে না, পাঁচজনের দোয়া কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের যে ফজিলত, সে বরকত আপনারা সকলে জানেন। অনেকে বলছে শবে বরাত করা যাবে না, হালুয়া রুটি করা যাবে না, গোশ মাংস খাওয়া যাবে না। ও ভাই, অনেকে বলছে বিদআত। আমি বলছি বিদআত দু প্রকার আছে। এক প্রকার আছে বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যা, এই যারা বেদাত করে মাথা ফাটাচ্ছে, আল্লাহ রাসূলের জামানায় ফোন ছিল না, এটা ফোন রাখাও বিদআত। এটা যদি ভালো কাজে ব্যবহার করে তাহলে এর জন্য সওয়াব হবে। ভালো করে শুনেন, আপনি আপনার ছেলে মেয়ের জন্য গোশত রুটি হালুয়া করছেন, পরের জন্য করছেন কি? দান খয়রাত করেন তো, তাহলে বেদাত কিসের হলো? তারা আনন্দ করার জন্য। আর অনেক মা বোন আছে বলছে এখন খাসনি, তোকে মুরব্বীরা আসবে তারপর খাবি। ওরা ওইসব করে আলগা রেখে দেয়, ঘরের দাবায় রেখে দেয়, ওইগুলো হলো বেদাত। আপনার ছেলে মেয়ে খাবে আনন্দ খুশি, এটা বেদাত হবে না। বুঝতে পেরেছেন? শবে বরাতের চলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় নিয়ামত করেছে গো। ওই শবে বরাতের চাঁদে, ওই শবে বরাতের দিনে পাঁচজনের দোয়া কবুল হবে না। একজনা হলো মা বাপের নাফরমানি সন্তান, একজনা হলো মা বাপের অবাধ্য সন্তান, যে মায়ের চোখের পানিটা ঝরায়, আব্বার চোখের পানিটা ঝরায়, ও আল্লাহর দরবারে কবুল হবে না। আর একজন হলো স্বামীর অবদ্ধ নারী, যে স্বামীকে বাধ্যতা করে চলে না, স্বামীকে হুকুম জারি করে না, স্বামী খেটে খুটে কষ্ট করেছে, স্বামী যখন ঘরের দাবায় এসে নাম ধরে বলে ছকিনা আমার এক গ্লাস পানি দাও, ওই সময় ছকিনা কি করে? দেখতে পাও না আমি হাঁসের পুরো খাওয়াচ্ছি, তোর হাঁসটা আগে না স্বামী আগে? হ্যাঁ, তোর হাঁস তুই গলা টিপে মেরে ফেলবে, ও হাঁসের দরকার, তো স্বামীর হুকুমটা। বুঝতে পেরেছেন তো? যাই, আর একটা ওকে বলছি, ভালো করে শোনেন, নবীকে মানার মতো মানেন, নবীকে মানার মতো মানেন, তাহলে আল্লাহকে খুশি হবে। এক সময় আবু জাহেল এসেছে। কে এসেছে? আবু জাহেল এসে বলছে, হে মুহাম্মদ, তোর আল্লাহকে দেখবো, তোর আল্লাহকে আমার দেখা। আল্লাহ পাক না দেখালে দেখবি কি করে? বলুন, আমার আল্লাহ পাককে অর্ডার পেলে তো আল্লাহকে দেখাবেন রাসূল। মুহাম্মদ, তোমরা আমার আল্লাহকে দেখাও। আবু জাহেল বলছে, আল্লাহকে দেখাও, দেখাতে হবে না তো ছাড়বো না। এই যে হাতের লাঠি, এক লাঠিতে তোরে মাথায় মেরে ঠিক করে দেব। উফ, চাচা ভাতিজা, আবু জাহেল তো শক্তিমান চাচা, আর ভাইপো ছোট, বয়সে ছোট, বুঝতে পারেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দেখাতে পারবো না। তুমি দেখাতে পারবে না, তাহলে আমার আল্লাহকে দেখো তুমি। বুঝতে পারেন না? আবু জাহেল বলছে, তাহলে আমার আল্লাহকে তুমি দেখো। তখন রাসূল বলছে, চিন্তা করছে, গায়েব থেকে আমার আল্লাহ পাক বলছে, রাসূল তুমি বলো তোমার আল্লাহকে দেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কি বললো, চাচা তোমার আল্লাহকে আমি দেখবো। যেই বলেছে ও তো খুশি, তাহলে আমার আল্লাহকে দেখবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাচতে 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 নাচতে
আবু জাহেল, আবু লাহাব, উতবা, শুয়াইবা, আবু সুফিয়ান সবাইকে খবর দিয়েছে মুহাম্মদ আমার আল্লাহকে দেখবে। ওর আল্লাহ কোথায় আছে? কোথায় আছে? কাবা ঘরে আছে কিনা? হ্যাঁ আছে কিনা? ঠাকুরগুলো, মূর্তিগুলো কত? 360টা ঠাকুর। তার মধ্যে বড় ঠাকুর কি? হাবল, হুজ্জা, লাত, এইসব ঠাকুর। ওদেরকে আল্লাহ বলেছিল। আমার সোনা চাঁদেরা, কালেরা, তোমরা ভালো করে শুনে নাও, সংক্ষেপ মুক্তাসার। এই সময় যখন আল্লাহ নবী রাজি হয়ে গেছে ঠাকুরকে দেখার জন্য, আল্লাহকে দেখার জন্য, সমস্ত কাফের বেঈমানেরা কাবা ঘরের কাছে ঝাঁকে ঝাঁকে জাগে জাগে, শয়ে শয়ে, হাজার হাজার, সবাই জানে মুহাম্মদ আমাদের ভগবানকে, আমাদের ঠাকুরকে দেখে ঈমান নিয়ে আসবে, বেঈমান হয়ে যাবে। আল্লাহ নবী ওই সময় ইসিস্ত করছে, যাবো না, যাবো না, যাবো না, যাবো, যাবো না, যাবো, যাবো না, যাবো। আল্লাহ বলছে আমার রাসূল তুমি চলো, 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 আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য আমি এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক আমার নামায় আমলে 70,000 নেকি লিখে থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী টুকটুক টুকটুক করে ওই কাবার ঘরের দিকে যেখানে বুটগুলো ছিল, মূর্তিগুলো ছিল, ওই জায়গায় আগাতে লেগেছে। ওই জায়গায় আগাচ্ছেন, আগাচ্ছেন, একটা পা দেবেন কিনা আমার রাসূল কাঁদছে। এই জায়গায় আমি কি করে পা রাখি? এই জায়গায় ঠাকুরের মূর্তিরা আছে, আমি কি করে পা রাখি? ওই সময় আবু জাহেল হাসছে, উতবা হাসছে, শুয়াইবা হাসছে, আবু সুফিয়ান হাসছে। আরে কি দৃশ্য! হাজার হাজার বেঈমান মুশরিকেরা দেখছে আজকে মুহাম্মাদের ধর্ম মিটে যাবে, আজকে আমাদের ধর্মটা জারি হয়ে যাবে। রাসূলুল্লাহ না 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 না, আমার আল্লাহ আমি পা রাখতে পারবো না, ওই ঠাকুরের মূর্তির উপরে আমি যেতে পারবো না। আল্লাহ বলছে হুকুম আমার, আদেশ আমার রাসূল, তুমি ভয় করো না, ভয় করো না, পাটা ওই ঠাকুর ঘরের কাবার দিকে একবার ঝুঁকিয়ে দাও। যখন ঠাকুর ঘরের পাটা ঝুঁকিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান করুণায় ঠাকুর মূর্তিগুলো ঝরঝর করে ভেঙে আমার নবীর কদমে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় ঠাকুরগুলো, বড় বড় ঠাকুরগুলো সব ঝরঝর করে পায়ে পড়ে গেছে, সব পায়ে পড়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ, আরে বলুন না সুবহানাল্লাহ। তো যাই বা হোক, আমার পিছনে আমার ছেলেরা আছে, আমি এই পর্যন্ত মুক্তাসার সংক্ষেপ করলাম। আপনারা যেন ভাষাগত দিক থেকে কোনো ভুল ত্রুটি বিয়াদবি হলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন আল্লাহর রাস্তে। আপনাদের জন্য আমি দোয়া করছি, আল্লাহ পাক যেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ছোট্ট করে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও রব্বুল আলামিন, বড় মেহনত করে, কষ্ট করে আল্লাহ এই মেয়েদের বাগানটা সাজিয়েছি। গ্রামের জওয়ানেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা আল্লাহ কিছু 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 100 টাকা, 500 টাকা, 1000 টাকা এমন করে দান করেছে। মাবুদ গো, ও রব্বুল আলামিন, আমার কোনো ক্ষমতা নেই, এই বাচ্চাদের কোনো ক্ষমতা নেই, মানুষের কোনো ক্ষমতা নেই। আল্লাহ অনেকে দোয়া করতে বলেছেন, তাই তোমার দরবারে হাত তুলে কাঁদি। আল্লাহ ও রব্বুল আলামিন, এই দোয়া চাই মাবুদ গো, ও মাওলা, এই দোয়া চাই, এই মিলাদ শরীফটা, ঈদে মিলাদুন নবীটা আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, যারা দান করেছে, সাহায্য করেছে, প্রত্যেকের মনের আশা, মনোবাঞ্ছা, মনোকামনা পূর্ণ করে দিন। আল্লাহ ও রব্বুল আলামিন,
এই মিলাদুন নবীর ওসিলা করে আল্লাহ যখন আমরা কবরে যাব আমাদের আপনজন বলে কেউ থাকবে না। যে ছেলে মেয়ের জন্য মেহনত করে কষ্ট করে ঘর বাড়ি রেখে যাচ্ছি আল্লাহ, জমি জায়গা সম্পদ রেখে যাচ্ছি, এই ছেলে আমাদের কাজে আসবে না। এই মিলাদুন নবীর ওসিলা করে গহীন কবরে যখন আমাদের রাখা হবে আল্লাহ, যখন আমাদের লাশকে রাখা হবে, এর ওসিলা করে আপনার হাবিবকে চিনে নেবার মতো তৌফিক দেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন সে দোয়া চাই এই মিলাদুন নবীর ওসিলা করে আল্লাহ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে স্বপ্নে আল্লাহ আপনার হাবিবের চাঁদ মুখ সোনা মুখখানা দিদার নসিব করে দেবেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।